the light. The sky so blue upon my eyes. With a thankful heart, today is another brand new start. এখন প্রায় রাত 10:30 এবং আমরা সবাই ফ্যামিলি নিয়ে রওনা করছি কক্সবাজারের উদ্দেশ্যে। আর আমাদের বাসটা রানিং আছে, আমরা আসলে চিল করতে করতে যাচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে কক্সবাজারে। দীর্ঘ 7 ঘন্টা জার্নির পর ইনানি রিসোর্টে এসে নামলাম ফজরের নামাজ এবং খাবার জন্য। যদিও কুমিল্লাতে আমরা নূরমহল হোটেলে এর আগে একবার নেমেছিলাম, এরপর জানালা দিয়ে বিভিন্ন ভিউ দেখতে দেখতে গেলাম। যদিও তখন ফজর, তাই অনেক শীত ছিল। আর এরপর আমরা বাস থেকে নামলাম এবং তারপরে আমরা একটি অটো নিয়ে আমাদের যেখানে হোমস্টে করার কথা সেই উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো সকাল সকাল কক্সবাজার আমাদের স্বাগতম জানালো এবং আমরা ঠান্ডার মধ্যে ধীরে ধীরে গেলাম। তো এখানে গিয়ে যেটা বুঝলাম যে আসলে ঢাকার চেয়ে ঠান্ডা অনেক কম। এবং তারপরে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের যেখানে স্টে করার কথা ঠিক সেখানে। তারপরে একটু রেস্ট নিলাম। ভিতরে একটা বড় মন্দির আছে না? হ্যাঁ, আরেকটা বড় মন্দির আছে। তো এখন আছি বুদ্ধ মন্দিরে। এটার আসলে আমি ঠিক নামটা জানি না। এইখানে নাকি একটা বড় মন্দির আছে বৌদ্ধদের, সেটা 4টার সময় খুলবে। তো এখন বন্ধ আপাতত। তো আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে এটা বেশ পুরাতন। আচ্ছা, ভালোই, ঘোরার জন্য খারাপ না। কক্সবাজারের ফার্স্ট ডে তো এটা, তো প্রথম দিনে আসলে এটা ঘুরতে খারাপ লাগতেছে না, ভালোই। তো এইটা মেন মন্দির, যেটা 4টা থেকে 6টা পর্যন্ত খোলা থাকবে। তো এখন বন্ধ, আমরা বাইরে থেকে দেখতেছি। আপাতত এর চেয়ে বেশি কিছু দেখার মতো নাই এইখান থেকে অন্তত। আসলে আমাদের হাতে যেহেতু একটু সময় কম, তো এই কারণে 4টার সময় খোলার আগে আমরা চলে যাচ্ছি। প্রধান আকর্ষণ যেটা, সেইটা আসলে আর দেখা হইল না। বাইরে থেকে যতটুকু দেখতে পারছি অতটুকুই। তো এটাই বৌদ্ধ মন্দিরের থেকে বের হয়ে যাওয়ার এখন সময়। তো এখন আমরা এসে গেছি সুগন্ধা বিচে। এখানে প্রচুর পরিমাণ মানুষ এবং আমার সাথে আছে আমার কাজিন জিহান, বাহানা ফায়দা জিহান। আর এখানে এত পরিমাণে চিল্লাচিল্লি, এত আওয়াজ, এত মানুষ যে আসলে কথা বলার মতো অবস্থাও নাই। আর বালুতে তো হাঁটা আসলে এতটা সহজ না। ভাবছিলাম স্যান্ডেল পরে আসবো, কিন্তু কেটস পরে এসে মনে হচ্ছে যে এটাও যথেষ্ট না। তো এসে পড়েছি আমরা সমুদ্র দেখতে। ভালোই লাগতেছে। তোমার কেমন লাগতেছে? দারুণ দারুণ। হ্যাঁ, দেখতে ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। তো সামনে দেখা যাচ্ছে যে আরো মানুষ, তো আমরা আরো মানুষের মাঝে যাওয়ার একটু চেষ্টা করছি, যদিও আমাদের ফ্যামিলি মেম্বারদের খুঁজে পাচ্ছি না। হাঁটাটা একটু কষ্টকর, কিন্তু এনজয় করার মতো আছে। হ্যাঁ, তো ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালোই। আসলে এত চিল্লাচিল্লির মাঝেও সমুদ্র দেখতে আসলে খুব একটা খারাপ লাগতেছে না। আসলে খুব খারাপ না, ভালোই লাগতেছে। সাথে ফ্যামিলি মেম্বারদেরও খুঁজে পেয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কি সুন্দর। ভিডিওতে যতটা না সুন্দর দেখা যাচ্ছে, বাস্তবে আসলে দেখলে এর চেয়ে অনেক 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 সুন্দর। আসলে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারবো না কোনো শব্দ দিয়ে, এটা একমাত্র দেখলেই বোঝা যায় সমুদ্রটা আসলে কত সুন্দর।
প্রত্যেকটা জিনিসের নিজস্ব সৌন্দর্য আছে, তেমনি সমুদ্রের আছে অনন্যতা। হচ্ছে আজকে দ্বিতীয় দিন এবং আমরা লাবণী পয়েন্টে এসে পড়েছি। ইনশাল্লাহ একটু পরে গোসল হবে, আর পানি মাশাআল্লাহ দেখতে খুব ভালো লাগতেছে। তো ফাইনালি আমরা এখন সমুদ্র পাড়ে, ইনশাল্লাহ একটু পরে গোসল হবে এবং মজা হবে ইনশাআল্লাহ। দূরে দেখা যাচ্ছে যে কিছু মানুষ গোসল করতেছে, যদিও আমাদের অত দূরে যাওয়ার ইচ্ছা নাই, যতটা কাছাকাছি থেকেই গোসল করে নেওয়া যায় আর কি। গোসল করা শেষ, শরীরটা পুরোপুরি কাঁপতেছে, এত ঠান্ডা, এখন বাতাসেও শরীর কাঁপতেছে। গতকাল রাতে সমুদ্রের বাতাসে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে বলার মতো না। আর এখন তো আলহামদুলিল্লাহ গোসল হয়েছে আর এনজয় করছি আলহামদুলিল্লাহ। আজকে ডে 3 এবং আমরা সবাই মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাচ্ছি। গাড়ি অলমোস্ট রেডি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আমাদের জার্নি স্টার্ট করছি। তো অনুভূতি কেমন তোমার? আমরা এই মুহূর্তে 0 পয়েন্টের উদ্দেশ্যে আমরা আমাদের জার্নিটা স্টার্ট করেছি আল্লাহর নাম নিয়ে। সো হোপ উইল স্পেন্ড এ ভেরি বিউটিফুল ডে। তো আমাদের মেরিন ড্রাইভের উদ্দেশ্যে যাত্রা শুরু হয়েছে। মূলত আমরা টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত যাবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে। আর এখন হচ্ছে আমরা রানিং হয়েছি এবং সামনের গাড়িতে লাগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ একটা ভালো জার্নি হবে আশীর্বাদী। এখন আছি আমরা হিমছড়িতে, মূলত নাস্তা করা এবং হালকা পাতলা ঘোরাঘুরির জন্য এখানে নামছি। ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু দেখা হবে। আলহামদুলিল্লাহ আমরা এখন আছি ইনানি বিচে এবং আবহাওয়াটা আসলেই খুবই খুবই দারুণ আলহামদুলিল্লাহ। পানিগুলো পরিপূর্ণ নীল। এইখানে আসলে অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে, এটার নামটা যে কি বলে আমি ঠিক ভুলে গেছি, তো যাই হোক আসলে ভালো লাগতেছে। তো তোমার কি অবস্থা, তোমার ফিলিংস কি? আলহামদুলিল্লাহ মানে এখানে ভালো লাগতেছে তাইলে? আলহামদুলিল্লাহ আমাদের সবারই ভালো লাগতেছে। এখানে যথেষ্ট চাপ মুক্ত একটা পরিবেশ এবং সেই সাথে যথেষ্ট আরামদায়ক শীতকাল অনুযায়ী। ইনশাআল্লাহ আজকে সারাদিন এরকম অনেকগুলো জায়গা ঘোরা হবে ইনশাআল্লাহ। যত দূর চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। তবে যদি একটু কান পাতা যায় তাহলে শোনা যায় সমুদ্রের গর্জন। আসলে অন্যরকম একটা শান্তি লাগতেছে। যদিও শীতকাল, যথেষ্ট ঠান্ডা, কিন্তু তারপরেও এই ঠান্ডা বাতাসটা অন্তর ছুঁয়ে যাচ্ছে। আসলে খুবই ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শন। যত দেখা যায় ততই ঈমান বৃদ্ধি হয়। আসলেই আল্লাহ খুব দারুণ সৃষ্টি করছে। ইনানি বিচ ঘোরা শেষে এরপর আমরা বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে এগিয়ে গেলাম। Cold wind but it feels right with you. I'm heavy breathing, feels like I'm lucid dreaming. I'm not usually the type
সাবরাং 0 পয়েন্ট আর টেকনাফে দেখার মতো যদি কিছু থাকে তাহলে সেটা শুধুই সমুদ্র, যেটা দেখতে দেখতে এতটাই মন ভরে যায় যে শুধু দেখতেই মনে চায়, অন্য কোনো দিকে আর তাকাতে মনে চায় না। পানিগুলো এতটাই স্বচ্ছ যেন মনে হচ্ছে আমি কোনো মহাসাগরের মধ্যে ডুব দিয়ে আছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা জায়গা। অবশেষে আমরা এসে পড়েছি শাহপুরীর দ্বীপ। আজকে এটা আমাদের কততম আমি ঠিক ভুলে গেছি, হয়তো তৃতীয় বা চতুর্থতম প্লেস যেখানে আমরা ঘুরতে আসছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে ওই ডিঙি নৌকা বা স্পিড বোট, ট্রলার, এগুলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, পানিগুলা খুবই নীল লাগতেছে। আসলে মনের প্রশান্তির জন্য মাঝে মধ্যে বের হওয়া উচিত, এবং এটা আমার জীবনের প্রথমবার আমি এখানে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তো তোমার কেমন লাগতেছে এখানে? দারুণ, আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি প্রথমবার না, সেকেন্ড টাইম আসছি এখানে। ওভারঅল খুব দারুণ, আল্লাহর সৃষ্টি দেখা, মানে স্বচক্ষে দেখা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার যে এটার প্রবণতা আরো বেড়ে যায়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, দারুণ দারুণ সিনারিও, এক কথায় মাইন্ড ব্লোয়িং। আচ্ছা, তো হচ্ছে এই যে এই ব্রিজটা যে আছে ওইটাতে নাকি যাইতে 10 টাকা লাগে। তো আপাতত জোহরের ওয়াক্ত তো হয়ে গেছে, তো আমরা আপাতত যাচ্ছি না, এইখান থেকেই একটু ভিউ নিচ্ছি। মাশাআল্লাহ, খুব সুন্দর। দূরে আসলে ওটা কি মায়ানমার নাকি আমি ঠিক জানি না, আমি শুনছি এদিক থেকে নাকি মায়ানমার দেখা যায়, সেন্ট মার্টিনও নাকি দেখা যায়। আচ্ছা, তা যাই হোক, তবে দেখতে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে। তো এখন আমরা যাব, ওখানে মসজিদ দেখা যাচ্ছে, মসজিদে নামাজ পড়ে ইনশাআল্লাহ তারপরে মনের আনন্দে ঘোরা যাবে ইনশাআল্লাহ। তো এখন নামাজ পড়ে নেই। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজটা পড়া হয়েছে। যেহেতু আমরা ঢাকা থেকে আসছি সেহেতু আমাদের কসর নামাজ পড়তে হয়েছে। তো আমরা 2 রাকাত ফরজ পড়ছি, মোটামুটি টায়ার্ড, তাই সুন্নত হয়তো পড়া হয় নাই। তো এখন আমরা হাঁটতেছি আশেপাশেই, যদিও সেই ব্রিজটায় উঠা হয় নাই। তো আসলে নামাজ পড়ার পর তোমার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, কারণ এটা এত দারুণ দারুণ জিনিস দেখতেছে আল্লাহর সৃষ্টি, আর তার কাছে শুকরিয়া আদায় করাটা তো আমাদের কর্তব্য। তা তো অবশ্যই। আর এমনিও আল্লাহ তাআলা এত কিছু নিয়ামত দিয়েছে, আর আমরা কি দিনে 5 ওয়াক্ত নামাজও তার জন্য পড়তে পারবো না? এই কিছু 10টা মিনিট টাইমও কি বের করতে পারবো না? তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আচ্ছা, তো আসলে নামাজ পড়া হইলো আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আল্লাহর নিয়ামত দেখতেছি, কারণ যতদূর যায় চোখ যায় শুধু সমুদ্র, কোথাও ভূমি দেখা যায়, কিন্তু ভূমিটা আসলে কি আমার ঠিক জানা নাই, কারণ আমার অতটা রিসার্চ করা নাই। তবে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এই তো আপনারাও কিছু সিনারিও দেখুন আর আমরাও দেখি। তো আলহামদুলিল্লাহ, মোটামুটি ঘোরা হয়েছে, নামাজটা পড়া হইলো, টুকটাক ভিউ দেখা হইলো। এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমরা আবার ব্যাক যাচ্ছি। রাস্তায় যে জায়গাগুলো দেখা হয়েছে সেইগুলো আবার দেখতে দেখতে ইনশাল্লাহ কক্সবাজার পৌঁছে যাব। তো যাওয়ার পথে একটু থামলাম, এখন আমরা ইনশাল্লাহ কিছু খাওয়া দাওয়া করবো, এবং একটা অদ্ভুত জিনিস দেখলাম, সেটা হচ্ছে এইটা। আশা করি বুঝছেন, দেখা হবে পরে। আলহামদুলিল্লাহ, খাবার দাবার শেষে আসরের নামাজ পড়লাম এখানেই, আর সমুদ্র উপভোগ করতেছি। সামনের সিনারিওটা আপনাদের অবশ্যই দেখা উচিত।
সমুদ্রের গর্জনের সাউন্ড অসাধারণ, মাশাআল্লাহ। একটা বিকাল এখানে পার করে দেওয়া কোনো ব্যাপারই না, শুধু বসে বসেই আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহর সৃষ্টি দেখার মতো আছে অনেক কিছু, যত ভ্রমণ করা যায় আমি মনে করি যে ঈমান বাড়ার জন্য ওইটুকুই যথেষ্ট। এছাড়া আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেকে ছবি তুলতেছে আর আমি উপভোগ করতেছি আলহামদুলিল্লাহ। আর এইখানে দেখতে পাচ্ছেন, হয়তো দেখতে পারতেছেন না, এখানে প্রচুর পরিমাণে শামুক, ঝিনুক এগুলা পড়ে আছে। ভালোই লাগে, মজাই লাগতেছে আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও দেখার মতো অনেক কিছু আছে, মন খুশি হয়ে গেছে। এইখানে আসলে অনেক শামুক আর ঝিনুক দেখতে পারতেছি। এইখানে সেই সমুদ্রের গর্জন, মাশাআল্লাহ, আর শুনতে খুবই ভালো লাগতেছে, খুবই প্রশান্তিদায়ক। সামনে সূর্য, আর আমার মনে হয় কি যে জনবহুল বিচে যাওয়ার থেকে এরকম সমুদ্র পাড়ে যদি কেউ আসে তাহলে উপভোগটা আরো বেশি করতে পারবে। যদি সে ছবি তুলতে বা এইসবের প্রতি খুব বেশি আগ্রহী না হয় তাহলে, কারণ এসব একটা আলাদা শান্তি আছে। একটা বিকাল এখানে কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না, আপনি শুধু বসে বসেই কাটিয়ে দিতে পারবেন, কারণ বাতাস মনে একটা প্রশান্তির ছোঁয়া এনে দিতে পারে, এবং সমুদ্র তো সমুদ্রই। আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য ভালো যে আমাদের বাংলাদেশে একটা সমুদ্র আছে, যার কারণে আমরা দেখতে পারি। পৃথিবীর অনেক দেশে, যেমন সুইজারল্যান্ড বা প্যারাগুয়ে বা জিম্বাবুয়ে, এরকম অনেক দেশ আছে যাদের আসলে সমুদ্র সৈকত নেই, তো তারা এটা উপভোগ করতে পারে না। তো ওই দিক থেকে আমরা বলতেই পারি যে আমরা অনেকটা ভাগ্যবান আলহামদুলিল্লাহ। আর এইখানে আমি জায়গার নাম জানি না, এখানে খাইতে আসছিলাম, তো এখন থামলাম। অনেকগুলো সামুদ্রিক নৌকা আছে, এটার নামটা আমি ঠিক ভুলে গেছি, এটাকে আসলে কি বলে। তো এখানে বিভিন্ন মানুষজন ছবি তুলতেছে আর উপভোগ করতেছে। সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, এবং বিশ্বাস রাখি যে ট্রিপটা খুব ভালো হবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এসে পড়েছি, সম্ভবত এটার নাম পাটুয়ার টেক বা কিছু, যেখানে প্রচুর পাথর এবং সমুদ্রের গর্জন তো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা একটু এগিয়ে যাই, আমাদের যারা আছে তারা, আমাদের সাথে যারা আছে তারা সবাই এগিয়ে গেছে, তো আমরা একটু এগিয়ে যাই। বেশ ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ, প্রায় সন্ধ্যার কাছাকাছি, তো যার কারণে বলতে গেলে গরম নাই, কিন্তু ঠান্ডা মোটামুটি আছে, বাতাস ভালোই, আর ভালোই লাগতেছে আলহামদুলিল্লাহ। তো সামনে যাচ্ছি, সামনে থেকে একটা ভিউ দেওয়ার ব্যবস্থা করতেছি ইনশাআল্লাহ। তো তোমার এখানে এসে অনুভূতিটা কি? হ্যাঁ, দারুণ। মানে আসলে এখানে মানে প্রতিটা বিচে যাচ্ছি, সি বিচে, মানে তো না উপায় নেই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় না করে আসলে থাকতে পারবে না। এই যে সূর্য অস্ত যাচ্ছে, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। হোয়াট সিনারি দ্যাট ইজ। তবে বিচের যে সৌন্দর্যটা, ঢেউগুলা দেখছি, মানে প্রত্যেকটা জায়গাতে যাচ্ছি, আর মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করার যে এটা আমার বেড়ে যাচ্ছে। দারুণ দারুণ একটা টুর ছিল। তো এখন এই যে এখানে যে পাথরগুলো আছে, কিরকম লাগতেছে? এই জায়গাটা দারুণ দারুণ। তো এখানে তো অন্ধকার আসছে। হ্যাঁ, ওই যে সূর্যাস্ত তো হইতেছে, তো সূর্যাস্তর কারণে এই অবস্থা। জানি না ক্যামেরা দেখা যাবে নাকি, সূর্যাস্ত হইতেছে। খালি চোখে দেখতে অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে সূর্যটা যেন সমুদ্রের ভিতরে হারিয়ে যাচ্ছে। আসলে আমাদের যেরকম দৃষ্টিভঙ্গি ঠিক ওরকম অবস্থা। তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, সারাদিন বেশ ভালো এনজয় করছি। অ্যান্ড আপাতত এখানে একটু ঘোরাঘুরি করা শেষ প্রায়, তো এখন আমরা আবার গাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। এরপর ইনশাল্লাহ ব্যাক করা তো হচ্ছেই, দেখি আরও কোনো জায়গা যদি থাকে সেইখানে ইনশাল্লাহ দাঁড়িয়ে একটু ভিউ নেব। যদিও ভিউ নেওয়ার মতো হয়তো তেমন কিছু থাকবে না, তো তারপর আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো ছিল।
তো দেখা যাক এরপরে ইনশাল্লাহ কোথায় থেকে দেখা হয়। শেষের দিন আজকে, আরেকবার সমুদ্র সৈকতে চলে আসলাম। এটাই হতে যাচ্ছে সর্বশেষ এবং ইনশাল্লাহ এরপরেই আমরা আবার ঢাকায় ব্যাক করব। তো সর্বশেষ আমাদের ট্রিপটা সমাপ্ত হইল। আজকের দিনটা ভাবছিলাম অনেক জায়গায় ঘোরা হবে, বিশেষ করে হিমছড়িতে, কিন্তু সেটা আর হয় নাই। তবুও সমুদ্র পাড়ে সময় কাটালাম, তারপরে হচ্ছে মার্কেট করলাম কিছু, সব নিয়ে খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো কক্সবাজার থেকে এটাই হয়তো শেষ ক্লিপ আর কি, বা শেষ মুহূর্ত। এরপরে যাওয়ার সময় হয়তো আরেকবার দেখা হবে। তো সব মিলে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর হ্যাঁ, এটা অনেকটা শখে বানাইলাম বলতে পারেন, কারণ আমি কখনো আসলে ব্লগ বানাই না, কিন্তু আসলে শখে বানাইলাম। ফ্যামিলি ট্রিপ ছিল, রিলেটিভসরা ছিল, সব মিলে খুব ভালো ছিল। তো ঠিক আছে, দেখা হবে হয়তো অন্য কোনো দিন, অন্য কোনো জায়গা থেকে। আল্লাহ হাফিজ। অবশেষে আমাদের কক্সবাজার ট্রিপের সমাপ্তি হলো। এর মাঝখানে আমাদের যথেষ্ট ভালো অভিজ্ঞতা ছিল, অনেক কিছু দেখলাম এবং আলহামদুলিল্লাহ এখন আমরা আবার ঢাকা ফেরত যাচ্ছি। জীবনের একটি অবিস্মরণীয় দিন ছিল, আসলে দিন না, কয়েকটা দিন ছিল এবং সব মিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো কাটিয়েছি। তো দেখা হবে অন্য কোনো একদিন, অন্য কোনো এক জায়গা থেকে। আল্লাহ হাফিজ। Cold wind, but it feels right with you. I'm heavy breathing, feels like I'm lucid dreaming.